আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ছবিগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনার বেশ কয়েকটি ছবি লাগবে এবং একটি অ্যাপস লাগবে। অ্যাপটি আপনারা কোথায় পাবেন তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিতে হবে। এরপর গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে পিক্সার্ট। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর পিক্সার্ট অ্যাপটির লিঙ্ক চলে আসবে। এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিড নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে কয়টা ছবি দিয়ে এই ইমেজটি তৈরি করতে চান সেই কয়টা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 4টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবি সিলেক্ট করা হয়ে গেছে। ছবি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে গ্রিডটি, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিগুলি এরকম হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নামে একটি অপশন আছে, এই বর্ডারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার 4 আছে। এখানে আপনারা বর্ডার যেরকম রাখতে চান ওরকম রাখবেন। তো আমি এখানে বর্ডার 2 রাখতেছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো রাখবেন। ওকে, এরপর কি করতে হবে, যে কোনো একটি ছবির উপর ক্লিক করতে হবে। আমি এই ছবিটির উপর ক্লিক করতেছি। ছবির উপর ক্লিক করার পর নিচে এরকম বেশ কিছু অপশন চলে আসবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর ইফেক্টসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইফেক্ট আছে, এর মধ্যে ব্লার অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আমার সিলেক্ট করাই আছে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মোশন ব্লার নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। এইভাবে প্রত্যেকটি ছবির উপর ক্লিক করে ইফেক্টে গিয়ে এই মোশন ব্লার অপশনটি সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমার ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এরপর কি করতে হবে, স্ক্রিনের যে কোনো একটি অংশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন স্টিকার নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সার্চ বারে লিখতে হবে ফ্লাওয়ার্স। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্লাওয়ার পিকচার পিএনজি ফাইল চলে আসবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লাওয়ারগুলি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফ্লাওয়ারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এটি এখানে বসিয়ে দিব। তো ডিজাইনটা আসলে মূলত যার যার পছন্দের বিষয়, আপনারা আপনাদের পছন্দ মতো করে বসিয়ে নেবেন। এরপর আবার স্টিকারের উপর গিয়ে ক্লিক করে আবার আরেকটি ফ্লাওয়ার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটি আমি এখানে বসিয়ে দিব। এরপর আবার স্টিকারের উপর যাই। এভাবে আপনারা আপনাদের খুশি মতো ফ্লাওয়ারগুলি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ফ্লাওয়ার বসিয়ে নিই। আপনারা এইভাবে আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তো এইভাবে 4 কোণায় 4টা ফ্লাওয়ার বসিয়ে নিছি, মাঝখানে 2টা বসিয়ে নিছি। আপনারা চাইলে আরও এখানে বসিয়ে নিতে পারেন। তো এইভাবে বসিয়ে নেওয়ার পর এটার উপর ক্লিক করতে হবে। এখন মেন যে ছবিটা যেটা সবার উপরে রাখবেন ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। ওই ছবিটি ইনপুট করার জন্য স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই অ্যাড ফটোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটি সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এটি যদি একটু বড় করি দেখতে পাচ্ছেন এটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ নেই। তো এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পার্সনের উপর ক্লিক করতে হবে।
ওকে, আমার ছবিটি দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে সিলেক্ট করা হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখন ছবিটি সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে, আপনারা যেভাবে বসাতে চান আপনাদের ছবি। তো আমি বসিয়ে নিচ্ছি। তো আমার ছবি বসানো হয়ে গেছে। এরপর কি করতে হবে, আবার স্টিকারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর লিখতে হবে ফ্লাওয়ার ক্রাউন। এরপর সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্লাওয়ার ক্রাউন পাবেন আপনারা। আপনাদের পছন্দ মতো করে আপনারা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের ভাল লাগে। তো আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটা সুন্দর করে মাথার উপরে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ছোট করতে চাইলে এরকম ছোট করে নেবেন। এরপর স্টিকারের উপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখতে হবে হোয়াইট লাইন। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছেন হোয়াইট লাইন চলে আসছে এখানে একটা, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর লাইনটি এইভাবে টেনে বড় করতে হবে। বড় করে নেওয়ার পর এখানে মাঝ বরাবর এভাবে বসিয়ে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার স্টিকারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার লিখতে হবে হোয়াইট লাইন সার্চ বারে। এরপর আবার হোয়াইট লাইন সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে হোয়াইট লাইনটি ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে টেনে বড় করতে হবে। এটি বড় করে এটি মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ছবিটি তৈরি হয়ে গেছে। এখানে আপনারা যদি আরও ইফেক্ট ইউজ করতে চান সেক্ষেত্রে স্টিকারের উপর যাবেন। যেমন আমি যদি এখানে কিছু ক্লাউড ইউজ করি, দেখতে আরও সুন্দর লাগবে, সার্চ বারে লিখতে হবে ক্লাউড। এর মানে আপনারা যে ধরনের স্টিকার এখানে ইউজ করবেন এই সার্চ বারে গিয়ে লিখবেন, ওই ইফেক্টগুলি বা ওই স্টিকারগুলি চলে আসবে। তো আমি এই ক্লাউডটি ইউজ করি, এটি দেখতে সুন্দর লাগতেছে। তো এখানে বসিয়ে নিই এটি। এরপর আবার স্টিকারের উপর ক্লিক করি, এই ক্লাউডটি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ক্লাউডটি এখানে বসিয়ে দিই। আবার স্টিকারের উপর ক্লিক করে এইভাবে ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, তাহলেই হবে। আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আপনারা যে যে স্টিকার বা ইফেক্ট ইউজ করতে চান সব ইফেক্ট পেয়ে যাবেন এখানে। তো আমি কিছু বাটারফ্লাই দিই। তাহলে বাটারফ্লাইয়ের জন্য জাস্ট বাটারফ্লাই লিখে সার্চ করলেই হবে। এই যে বাটারফ্লাই চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক বাটারফ্লাই। তো আমি সিলেক্ট করে নিই। এই বাটারফ্লাই সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এটা যেখানে বসাতে চান বসিয়ে নেবেন। তো এইভাবে আপনারা আরও স্টিকার বা ইফেক্ট ইউজ করতে পারবেন ছবিতে। জাস্ট আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম আপনাদের যে এই ইফেক্টগুলি বা স্টিকারগুলি কোথায় পাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ফটো এডিটিং। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এরপর ছবিটি ডাউনলোড করতে হবে আপনার গ্যালারিতে যেহেতু। তো ছবিটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলেই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।